ফুলকপি তো অনেকে অনেকভাবে খেয়েছেন। একবার ফুলকপির এই রোস্ট রেসিপিটা খেলে মাছ মাংস কোনোটা প্রয়োজন হবে না। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ এ পর্বে দেখাবো সহজভাবে ফুলকপির রোস্ট রেসিপি। এই রেসিপিটি খুব সহজে এবং ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করা যায়। প্লিজ সঙ্গেই থাকবেন। চলে যাওয়া যাক মূল রেসিপিতে। এই রেসিপির জন্য আমি একটি মাঝারি সাইজের ফুলকপি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন পানি দিয়ে আমি ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিব 4 থেকে 5 মিনিট। ফুলকপির মধ্যে কোনো পোকা থাকলে যাতে বের হয়ে আসে সেজন্য আমি সামান্য সিদ্ধ করে নিলাম। এখন আমি একটি মিক্সিতে 10-12টি কাজু বাদাম দিলাম এবং 2টি কাঁচামরিচ আর 1 চামচ পোস্তদানা দিয়ে মিহি পেস্ট করে নিব। ফুলকপিগুলোকে বেশি সিদ্ধ করা যাবে না, মোটামুটি 40% সিদ্ধ করলেই হবে। বেশি সিদ্ধ করলে ফুলকপিগুলো গলে যাবে। আমি এখন ফুলকপিগুলো সিদ্ধ করে একটি ছাঁকনিতে তুলে নিয়েছি। এ পর্যায়ে চুলায় আমি একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা বাটার বা যে কোনো রান্নার তেলটি ব্যবহার করতে পারবেন। তেলটা কিছুটা গরম হলেই আমি ফুলকপিগুলোকে আলতোভাবে ভেজে নেব। ফুলকপিগুলোকে নেড়েচেড়ে ভেজে নিয়ে আমি উঠিয়ে রাখলাম। এখন আমি একটি বাটিতে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটাকে ফেটিয়ে আমি বাদামের মিশ্রণটা দিয়ে দিলাম এবং এই মিশ্রণের সঙ্গে আমি ফুলকপিগুলোকে ভালো করে মেখে 10 মিনিট রেস্টে রেখে দেব। ভিউয়ার্স আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি ফুলকপিগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আমি এখন সেই একই প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম এবং তেলটা কিছুটা গরম হলে আমি একটি তেজপাতা, 2টি দারচিনি, 2টি এলাচ দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরা। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ামরিচ, হাফ চামচ লবণ এবং হাফ চামচ আদা বাটা। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। মিক্সিটা ধুয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি এখন মশলাগুলোকে কষিয়ে নিব। এখন আমি আগে থেকে মেখে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম এবং খুব সুন্দর করে কষিয়ে নিব। ফুলকপি থেকে তেল ছাড়তে শুরু করেছে, ফুলকপিগুলো পারফেক্টলি কষানো হয়েছে। এখন আমি দিয়ে দিব কুসুম গরম পানি। আমি 1.5 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এখন আমি ঢেকে রান্না করব 10 থেকে 12 মিনিট। রান্নার শেষ পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চামচ ভাজা জিরার গুঁড়া এবং দিয়ে দিব 1 চামচ ঘি। আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলাটি অফ করে 5 মিনিট দমে রেখে গরম গরম পরিবেশন করব। ভিউয়ার্স ফুলকপির এই রেসিপিটা এতটাই মজাদার এবং লোভনীয় হয় যে একবার খেলে বারবার খেতে চাইবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।